বাবা আসছিল আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের জন্য। আর এই তো আসার সময় লিচু, দই, মিষ্টি, এই অনেক রকম মাছ পুরো বালতি ভরে নিয়ে আসছে। তো যাই হোক, এই যে আমি রান্না করছিলাম বাবার জন্য। এই যে এখানে আমার মাংসটা প্রায় কমপ্লিট। আর এই তো ভাত রান্না করে নিয়েছি, তারপর ইলিশ মাছ ভাজা, এই যে খাসির মাংস, আর এখানে ছিল দই আর সালাদ। তো এইগুলা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বের হয়ে গেলাম মধুর পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এই তো আমরা প্রায় 5টার দিকে বের হয়ে একটু লেট হয়ে গিয়েছিল। তো পৌঁছাতে আমাদের 5:30টার মতো বেজে যায় এবং পার্কটা প্রায় 6:30 পর্যন্ত খোলা ছিল। তো প্রবেশ মূল্য ছিল 20 টাকা এবং আমাদের বাসা থেকে প্রায় 7.5 কিলোমিটার মতন দূরত্ব ছিল। তো এই তো পার্কের ভিতরে আমরা প্রবেশ করলাম। আর এই পার্কটা অনেক দিন ধরেই কেমন যেন অফ হয়ে আছে, মানে ঠিক মতো চালু হয়নি। সব কিছু এখন আপাতত একটু স্থগিত আছে, যেমন রাইডগুলো সব কিছুই অফ ছিল। তো এখানে কিন্তু কিছু চিড়িয়াখানার মতন কিছু সিস্টেমও ছিল, যেমন এখানে বানর ছিল, কিছু পাখি রাখা ছিল। তো যাই হোক, আমাদের মেয়েও কিন্তু খুবই এনজয় করছিল বাইরে ঘুরতে যায়। আর এই যে বানরটা, ওর সাথে যে কত খাতির হয়েছিল তা একদম বলার মতন নয়। তো এই তো আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। সব কিছু অফ থাকাতে ওই দিন খুবই খারাপ লাগছিল, জায়গাটা কেমন যেন একটু মরা টাইপ লাগছিল। এই রাইডগুলো চালু করলে হয়তো বা এখানে মানুষের ভিড় আবারও বাড়বে এবং জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এই যে আইসক্রিম দেখে তার বাবার কাছ থেকে তারও আইসক্রিম খাওয়া লাগবে। এই যে গুট করে আইসক্রিম কিন্তু খাচ্ছে। তো তারপর আমরা 6:30টার দিকে আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। তো বাসায় না যেয়ে বাসা ওভারটেক করে আমরা কিন্তু চলে যাই নিউ মার্কেটের ওই সাইডটাতে। আর এখানে যে এই যে আমার বাবা একটা লাচ্ছি খাচ্ছে দেখে তারও কিন্তু খাওয়া লাগবে, খেতে পারুক আর না পারুক, তার ওরকম গ্লাসে মুখ দেওয়াই লাগবে। তো এই তো, আর আমরা ওইদিকে অর্ডার করে ফেললাম স্কুইডটা কিন্তু খুবই টেস্টি ছিল, একদম অন্যরকম একটা ডিফারেন্ট স্টাইলের রান্না। আর এই তো পরদিন সকালে আমি এইসব রান্না করি। আর এই যে বাবা খেয়ে তারপর রওনা করে দিল 12:30-12টার দিকে। রাজশাহী থেকে আবার ট্রেন ধরতে হবে। আর এই যে বাবা একদিনের জন্য এসে পরদিনই চলে গেল। তো এই ছিল আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।